বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করবেন, সেই উদ্যম রেজিস্ট্রেশন করার পদ্ধতি। যদি আপনি ব্যাংকের লোন নিতে চান তাহলে কিন্তু উদ্যম রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে করতেই হবে, না হলে কিন্তু আপনি ব্যাংকের লোনের অ্যাপ্লাই করতে পারবেন না। তাই উদ্যম রেজিস্ট্রেশনের একদম সহজ পদ্ধতি আমি আপনাদেরকে আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আর কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি পাবেন, সেই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করার পদ্ধতিও আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। আর এই রেজিস্ট্রেশন করতে গেলে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পরে এখানে একটি নিউ ট্যাব নিয়ে লিখবেন উদ্যম, UDYAM, উদ্যম লিখে এন্টার মেরে দেবেন। দেওয়ার পরে একেবারেই প্রথমেই চলে আসবে উদ্যম রেজিস্ট্রেশন। এই যে উদ্যম রেজিস্ট্রেশন অপশানটি দেখতে পাচ্ছেন, এই উদ্যম রেজিস্ট্রেশন অপশানটির উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে উদ্যম রেজিস্ট্রেশনের অফিসিয়াল হোম পেজটি চলে আসবে। এখানে MSME উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস এই যে অপশানটি দেখছেন, এখানে এই যে ফর নিউ এন্টারপ্রেনার এই অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে বন্ধুরা আধার নাম্বারটি এখানে লিখতে হবে। আধার কার্ডে যে নাম্বারটা আছে দেখে দেখে সেই নাম্বারটি এখানে লিখবেন। এরপরে ডান দিকে নেম অফ এন্টারপ্রেনার, আধারে যে নাম আছে সেই নাম সেম নাম এখানে লিখে দেবেন। এরপরে নিচে ডিক্লারেশনের ট্রিকটি থাকবে। এরপরে নিচে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট OTP এই যে অপশানটি দেখছেন এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে আধার লিঙ্ক মোবাইলে একটা OTP চলে যাবে। মোবাইল থেকে OTPটি নিতে হবে, নেওয়ার পরে এখানে এন্ট্রি করে ভ্যালিডেট এই অপশানটিতে ক্লিক করতে হবে। করার পরে এবারে এখানে প্যান ভেরিফিকেশান করতে হবে। এবারে টাইপ অফ অর্গানাইজেশন, কী ধরনের অর্গানাইজেশন সেটা এখানে লিখে দেবেন। এখানে অনেকগুলি অপশান আছে, তো এখানে আছে প্রোপ্রাইটারি আছে, তারপরে এখানে পার্টনারশিপ আছে, অনেক অপশান আছে। তো এটা যেহেতু নিজস্ব যদি বিজনেস হয় তাহলে এখানে প্রোপ্রাইটারি করে দেবেন। এবারে প্যান কার্ডের নাম্বারটি এখানে সেম এন্ট্রি করব প্যান কার্ড দেখে দেখে। প্যান কার্ডে যা নাম আছে সেম নাম এখানে লিখব। এরপরে প্যান কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেম ডেট অফ বার্থে এখানে দিয়ে দেবো। এরপরে নিচে ডিক্লারেশনটিতে ক্লিক করব। করার পরে প্যান ভ্যালিডেট এই অপশানটি দেখতে পাচ্ছেন, প্যান ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে এবারে নিচে এই যে দেখুন কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করে দেব। এবারে প্রিভিয়াস ইয়ার ITRটা এখানে অটোমেটিক নো হয়ে আছে। এবারে ডু ইউ হ্যাভ GSTIN, যদি GST থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবেন না, এক্সেমটেড করবেন। নো করলে কিন্তু রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না। এবারে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, যেটা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেব। এবারে একটা ভ্যালিড ইমেল ID দিয়ে দেব। এরপরে নিচে চলে আসবেন, এসে এখানে সোশ্যাল ক্যাটাগরিটি দিতে হবে। এখানে জেনারেল হলে জেনারেল, SC ST OBC যেটা হবে সেটা দিতে হবে। এরপর জেন্ডার দিয়ে দিতে হবে। এরপরে স্পেশালি এবেলটা দিতে হবে। এখানে হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। এরপরে নেম অফ এন্টারপ্রেনার, এবারে কোম্পানির নামটি লিখতে হবে, যে কোম্পানির নামে রেজিস্ট্রেশনটি হচ্ছে সেই কোম্পানির নামটি লিখতে হবে। এরপরে প্ল্যান্ট অর ইউনিট নেম কী ধরনের বিজনেস আপনার সেটা দিয়ে দিতে হবে। আমার এখানে সাইবার ক্যাফে, তাই আমি সাইবার ক্যাফে লিখে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে নিচে এই সাইবার ক্যাফে ইউনিট চলে এসেছে। এবারে এখানে ইউনিট নেমটি দিতে হবে, ইউনিট নেম অটোমেটিক সাইবার ক্যাফে চলে এসেছে। এরপরে অ্যাড্রেস দিতে হবে, প্রথমে ফ্ল্যাট ডোর বা ব্লক নাম্বারটি দিয়ে দিতে হবে। আমি ব্লক নাম্বার দিয়ে দিলাম। এরপরে প্রেমিসেস বা বিল্ডিং নেম যদি থাকে সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে পাশে ভিলেজ আছে, তারপরে নিচে ব্লকটি দিতে হবে। এরপরে রোড, স্ট্রিট বা লেন যদি থাকে সেটা দিয়ে দেবেন। এরপরে সিটি নেমটি দিতে হবে। এরপরে পিনকোড নাম্বার দিতে হবে। এরপরে স্টেট নেমটি এখানে দিতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট নেমটি এখান থেকে ড্রপ ডাউন করে সিলেক্ট করে নিতে হবে। এবারে নিচে এই যে অ্যাড প্লট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, অ্যাড প্লট এই অপশানটির উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে নিচে পুরো ডিটেলস চলে এসেছে।
অ্যাড্রেস সহ ইউনিট নেম চলে এসেছে। এবারে নিচে অফিস অ্যাড্রেসটিও দিতে হবে, এখানে অফিস অ্যাড্রেসটি দিয়ে দেব। উপরে যে প্ল্যান লোকেশন অ্যাড্রেসটি দিলাম, যদি লোকেশন অ্যাড্রেস আর অফিস অ্যাড্রেস সেম হয় তাহলে সেম রাখবো, আর যদি অফিস অ্যাড্রেস আলাদা কিছু হয় আলাদা এন্ট্রি করব। অফিস অ্যাড্রেস এন্ট্রি করার পরে এবারে ল্যাট লংটি এখানে দিতে হবে, ল্যাটিটিউড লংগিটিউড। এটাকে কিভাবে দেবেন, গেট ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এই অপশনটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে গুগল ম্যাপের মতো ম্যাপ চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার যে বিজনেসটি সেই বিজনেসটির অ্যাড্রেসটি ধরে ধরে আপনাকে সেম জায়গাতে গিয়ে এখানে ম্যাপে লোকেশন সেট করতে হবে। যদি এখানে এইভাবে খুঁজে না পান তাহলে এখানে আরও একটু উপরে ইমেজারি ম্যাপটিতে ক্লিক করবেন। করার পরে এখানে আরও ভালোভাবেই আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের লোকেশনটি আরও ভালোভাবে খুঁজে নেবেন। এছাড়া আগের এই ম্যাপটিতে চলে আসতে পারেন। এবার একদম পার্টিকুলার জায়গাটিতে গিয়ে ক্লিক করবেন। করার পরে এখানে লোকেশন আইকন চলে আসবে, রেড কালারের ম্যাপের লোকেশন আইকন এখানে ক্লিক করে দেবেন। লোকেশন আইকন চলে আসবে, আসলে এবারে এটাকে উপরে দেখুন ওকে আছে, ওকে করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ল্যাটিটিউড লংগিটিউডের নাম্বার চলে এলো। এবারে দেখুন যদি প্রিভিয়াস রেজিস্ট্রেশন কোনো নাম্বার থাকে সেই ক্ষেত্রে এখানে দিতে হবে, আর না হলে এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এটা যেহেতু নতুন হচ্ছে তাই এটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এবারে 15 নম্বরে দেখুন এখানে ডেট অফ ইনকর্পোরেশন আর রেজিস্ট্রেশনের তারিখটি, আপনার বিজনেস কবে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশনের তারিখটি এখানে দিয়ে দেবেন। এবারে এখানে এটা কমেন্সমেন্টসটা ইয়েস করে দেবেন। দেওয়ার পর এখানে ডেট অফ কমেন্সমেন্ট দিতে হবে, এটা আপনার বিজনেস যেদিন থেকে শুরু হয়েছে সেই তারিখটি এখানে দিয়ে দেবেন। এবারে প্রোডাকশান আর বিজনেস যদি শুরু হয়ে যায় তাহলে ইয়েস করবেন, আর যদি বিজনেস শুরু না হয় তাহলে নো করবেন। তো আমি এখানে বিজনেস যেহেতু শুরু হয়েছে দেখাচ্ছি তাই আমি ইয়েস করলাম। বিজনেস শুরু হওয়ার ডেটটি এখানে আমি কমেন্সমেন্ট ডেটটিতে গিয়ে ডেটটা এখান থেকে সিলেক্ট করে দেব। এবারে ব্যাঙ্ক ডিটেলসটি আমার এখানে এন্ট্রি করতে হবে। প্রথমে ব্যাংকের নামটি দেব, তারপরে আইএফএসসি কোডটি দেব। এবারে আমি এখানে ব্যাংকের অ্যাকাউন্টটি দেব। এবারে 17 নম্বরে দেখুন এখানে দেওয়া আছে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট। এটা এখানে ম্যানুফ্যাকচারিং হলে যদি কোনো কিছু প্রোডাক্ট হয়, কোনো তৈরি হয় সেখানে ম্যানুফ্যাকচারিং দেবে, আর যদি সার্ভিস হয় তাহলে এখানে সার্ভিসেস দেবে। তো আমি এখানে যেহেতু আমার সার্ভিস, সাইবার ক্যাফে সাধারণত সার্ভিসেস হওয়ার কথা, সেজন্য আমি সার্ভিসেস দিলাম। এবারে 17(1)-এ দেখুন মেজর অ্যাক্টিভিটি আন্ডার সার্ভিসেস, এখানে নন ট্রেডিং আছে, ট্রেডিং আছে, তো আমি এখানে নন ট্রেডিং করে দিলাম। এরপরে 18 নম্বর পয়েন্টটিতে দেখুন সার্চ এনআইসি কোড আছে, তো আমি এখানে আমার বিজনেসটি কী ধরনের বিজনেস সেই বিজনেসটির নামটি আমি এখানে লিখলাম। লেখার পরে নিচে কোড চলে এলো, এখান থেকে আমি সাইবার ক্যাফে অপশানটি সিলেক্ট করে নেব। নিলে আমার এনআইসি কোড চলে আসবে। এবারে এটা আবার ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস আর ট্রেডিং তিনটি অপশান আছে। আমি এখানে যেহেতু সার্ভিসেস করেছি তাহলে আমি সার্ভিসেস করে দিলাম। এরপরে এনআইসি 2 ডিজিট কোড, এখান থেকে আমি 2 ডিজিট কোড দিয়ে দেবো। এখানে অনেক ধরনের বিজনেস আছে, আমার বিজনেসটি যে ধরনের সেই বিজনেসের ধরনটি আমি এখান থেকে 2 ডিজিট কোড থেকে আমি সিলেক্ট করে নেব। এটা এখানে ইনফরমেশন সার্ভিসেস অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম। এরপরে 4 ডিজিট কোড এখানে আছে, এখানে অনেক অপশান আছে, তার মধ্যে আমি আদার ইনফরমেশন সার্ভিসেস অ্যাক্টিভিটি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে 5 ডিজিট আছে, 5 ডিজিট থেকে এখানে আমি অ্যাক্টিভিটি অফ সাইবার ক্যাফে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যাড অ্যাক্টিভিটি এই অপশানটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেব। এবারে 19 নম্বরে দেখুন এখানে কতজন মেল কাজ করে, কতজন ফিমেল কাজ করে আমার এই বিজনেসে, এবং আদার এটা 0 করবেন, যদি কোনো কিছু না হয় 0 করে দেবেন। দেওয়ার পর টোটাল চলে এলো।
এবারে বন্ধুরা রিটেন ডাউন ভ্যালু, কত টাকা বিজনেসে ডাউন করেছেন সেই ডাউন ভ্যালুটা এখানে দিয়ে দেবেন। আমি একটা অ্যাপ্রক্সিমেটলি অ্যামাউন্ট দিয়ে দিলাম। এবারে পলিউশনের জন্য কত টাকা খরচ করেছেন সেই টাকার অ্যামাউন্টটা এখানে দিতে হবে। এই টাকাটা লিখলে দেখুন ডান দিকে টোটাল টাকাটা চলে এলো। এবারে নিচে দেখুন সারা বছরের টোটাল কত টাকা টার্নওভার হচ্ছে সেই টাকাটা এখানে দিতে হবে। এবারে নিচে দেখুন 22 নাম্বার, 23 নাম্বার, 24 নাম্বার, 25 নাম্বার, 26 এবং 27 পর্যন্ত সব কটাই কিন্তু নো করবেন, এখানে কোনো ইয়েস করার কোনো দরকার নেই। এবারে নিচে যে ডিক্লারেশনটি আছে এটা ঠিক থাকবে। এরপরে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এই অপশানটির উপর ক্লিক করলে এখানে ওকে করে দেবেন। দেওয়ার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই মোবাইল থেকে ওটিপিটি নিয়ে এখানে এন্ট্রি করে দেবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচাটি দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে এই যে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন, করার পরে ওকে করে দেবেন। দেওয়ার পরে দেখুন আমার ফাইনাল সাবমিট হয়ে গেল, উদ্যম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে এলো। এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনার মোবাইলে চলে যাবে, তাও আপনার একটা কাগজে লিখে রাখবেন, এরপরে ওকে করে দেবেন। একেবারে রেজিস্ট্রেশন হয়ে গেল। এখানে থ্যাংক ইউ ফর ভিজিটিং উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল। বন্ধুরা এবারে উদ্যম রেজিস্ট্রেশন পোর্টাল লগ ইন করবো, আমি সার্টিফিকেটটি ডাউনলোড করব, তাই আমাকে লগ ইন করতে হবে। এর জন্যে প্রিন্ট এই অপশানটিতে ক্লিক করব। এখানে করতে হবে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন, দেওয়ার পরে মোবাইল নাম্বারটি দেবেন। এরপরে ওটিপি আসবে, দুটো পদ্ধতিতে ওটিপি নিতে পারেন, একটা ইমেলে নিতে পারেন, একটা মোবাইলে নিতে পারেন। তবে মোবাইলে ওটিপিটা নেয় ভালো, তাই আমি মোবাইলের এই অপশানটিতে ক্লিক করলাম। এবারে নিচে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি এই অপশানটিতে ক্লিক করব। এবারে মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে এন্ট্রি করব, করার পরে ভ্যালিডেট ওটিপি অ্যান্ড লগ ইন এই অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে দেখুন আমি যে ফর্মটি ফিল আপ করেছিলাম সেই ফর্মটির ডিটেলস এখানে চলে এলে। এবারে উপরে দেখুন দুটি অপশান আছে, একটি আছে এডিট ডিটেলস, একটি আছে প্রিন্ট সার্টিফিকেট। এডিট ডিটেলস করলে ফর্মটি এডিট করা যাবে, আর প্রিন্ট সার্টিফিকেট করলে সার্টিফিকেটটি প্রিন্ট করা যাবে। তো আমি এখানে প্রিন্ট সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করলাম, করার পরে এখানে সার্টিফিকেটটি চলে এলো। এবারে এখানে প্রিন্ট উইথ অ্যানেক্সার এই অপশানটিতে ক্লিক করে সার্টিফিকেট এবং অ্যানেক্সার একেবারে প্রিন্ট করে নেব। তাহলে বন্ধুরা আমি আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন করবেন এবং উদ্যম রেজিস্ট্রেশন করে সার্টিফিকেটটি কিভাবে প্রিন্ট নেবেন এবং সার্টিফিকেটটি ডাউনলোড করবেন, সেই ভিডিও আমি আজকে আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।